নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সিগমা অর্পিতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে 10:30। আমরা দীঘা থেকে বেরিয়ে পড়েছি শঙ্করপুর আর তাজপুর যাওয়ার উদ্দেশ্যে। আর আমার দিদির ছেলের কথা শুনছেনই, খুব ক্লান্ত হয়ে পড়েছে। দেখুন ওই যে দূরে দূরে খালকাটা দেখা যাচ্ছে না, ওগুলো ভেরি করে রাখা হয়েছে সরকার থেকেই। ওখানে বর্ষার জল ঢুকবে তখন ওখানে মাছ, চিংড়ির মিন এগুলো চাষ করা হবে। আমি তো এগুলো জানি না, আমার জামাইবাবু বলছিল। তো দেখুন দূরে পুরো ধুধু করছে পুরো সমুদ্রের তট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ঘন জঙ্গল, আমাদের মনে হচ্ছিল ওটা যেন সুন্দরবনের কিছু এলাকা। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই নির্জন জায়গায়, শঙ্করপুরের বিচে, যেটা শঙ্করপুরের মেন, যেখানে সুন্দর করে পার্ক করা রয়েছে সেখানে কিন্তু আমরা যাইনি। আমরা গেছিলাম একটু সাইডের যে সমুদ্রের চরটা রয়েছে ওখানে। দেখুন পুচকেগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাটা না ভীষণ নির্জন, জানেন। পুরো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছিল যেন গোয়ার কোনো একটা জায়গায় আমরা আসছি সেরকম। ভীষণ সুন্দর সমুদ্রের নিরিবিলি শান্ত পরিবেশ। শহরের এত যানজট, এত ক্লান্তি, তার থেকে অনেক দূরে এরকম সমুদ্রে নির্জন নিরিবিলিতে মনে হয় যেন একাকী দাঁড়িয়ে থাকলে ভীষণ শান্তি লাগে। নদীর তটে তো আমরা অনেক বসে থেকেছি, অনেক উপভোগ করেছি, কিন্তু সমুদ্রে আমার এই প্রথম আসা। শঙ্করপুর, তাজপুর, দীঘাতে আমি আগে ছোট্টবেলায় এসেছিলাম, মনে পড়ে না, কিন্তু এখন এসেছি এই বয়সে। তো ভীষণ সুন্দরভাবে উপভোগ করেছি পুরোটাই। আর দেখুন আমার মনে হচ্ছে যেন আমার পাখির মতো আরও দুটো ডানা মেলে আমি উঠতে পারলে বোধহয় ভালো হতো, এরকম একটা অনুভব হচ্ছিল। আর এই যে সমুদ্রের এগুলো দেখছেন, এগুলো না ভীষণ রোমাঞ্চকর, জানেন তো। আমার ভীষণ ভালো লেগেছে। এই জায়গাগুলোর মধ্যে না ছোট্ট ছোট্ট ঝিনুক রয়েছে, ছোট ছোট নুড়ি, ঝিনুক, বিভিন্ন রকমের শঙ্খ ভাঙা এগুলো রয়েছে। তো আমি তো অতটাও সৌভাগ্যশালী নয় যে শঙ্খ পাবো, কিন্তু চেষ্টা করেছি, অনেক ঝিনুক কুড়িয়েছি। সমুদ্রের একটা করে ঢেউ আসছে আর আরেকটা ঢেউয়ের সাথে কি নির্দ্বিধায় মিশে যাচ্ছে। মানুষ যদি এই রকমভাবে সবাই সবার সাথে কোনো দ্বন্দ্ব, বিভেদ, কোনো রকম হিংসা ছাড়াই যদি এই রকমভাবে একে অপরের সাথে মিশে থাকতে পারত, মনে হয় না দুনিয়ায় আর কোনো অশান্তি, হিংসা, বিদ্বেষ ছড়াতো, তাই না বলুন? কি সুন্দরভাবে মিশে যাচ্ছে একটা ঢেউ আর একটা ঢেউয়ের। দেখুন এটা কি সুন্দর। শঙ্করপুর আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, শঙ্করপুর শুধুমাত্র মৎস্য বন্দরের জন্য ভীষণভাবে বিখ্যাত। তাজপুর, শঙ্করপুর, বিভিন্ন রকমের মাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো যখন আমরা গাড়িতে করে আসছিলাম, তো মাছের যে ওগুলোকে কি বলে, আমি ডিঙির মতো, মানে যে জাহাজে করে মাছ তোলা হয় আর কি, তো সেগুলো দেখেছি প্রচুর। তো তখন ভিডিও করতে পারিনি। তো ভীষণ সুন্দর লাগছিল। আর ওই যে দূরে জলগুলো আসছে দেখুন, এখন জোয়ার চলে এসেছে, আর জলগুলো কত দূর থেকে কিভাবে চলে আসছে এত কাছে। তো এখন জোয়ার ঢুকেছে, তো সেই জন্য আমাদের এখন উপরে চলে যেতে হবে। যেহেতু আমাদের দুদিনেরই ট্রিপ ছিল, আর দুদিনে এতগুলো জায়গায় নিজেদের গাড়ি ছিল বলেই সম্ভব হয়েছে, নাহলে একটু টাফ হতো। তো অনেকক্ষণ ধরে ঝিনুক কুড়িয়েছি। এখনও আমার দিদি কুড়িয়েই যাচ্ছে ঝিনুক।
আর এত রোদের তাপ না আর ভালো লাগছিল না, কিন্তু সমুদ্রে জোয়ার এসেছে যেহেতু আর তো দাঁড়ানো যাবে না নিচে, তো সেই জন্য আস্তে আস্তে করে উপরে উঠে আসছিলাম। আর চারপাশটা এত সুন্দর লাগছিল, মানে কোথায় যেন হারিয়ে গেছিলাম নিমেষের মধ্যে। এই জায়গাটায় দেখুন, এখানে সবাই বসে সমুদ্রের শূন্যতা অনুভব করছে। এত সুন্দর, মানে ফাঁকা জায়গাটা, মনটা যেন ভীষণ উদাস হয়ে গেল এই জায়গাটায় আসার পর। চলুন, এখন হচ্ছে আমাদের তাজপুর আর মন্দারমণি যাওয়ার পালা। তো একটা দিনের মধ্যে এতগুলো সারা সম্ভব নয়, তবুও চেষ্টা করা যায়, মানে চেষ্টা করছে আমার জামাইবাবু যে যদি যাওয়া যায় তাজপুর। হয়তো তাজপুরে আমরা নামতে পারবো না, তাজপুর পাশ থেকে দেখেই চলে আসতে হবে, তো সেই জন্য। আর শঙ্করপুরে আসবো আর আমরা ডাবটাকে মিস করবো, এটা তো হতেই পারে না। তো চলুন, তারপরে সবাই মিলে একটু ডাব খাওয়া যাক, তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। ডিএসপি আর আমার দিদির ছেলের বয়স মাত্র 5 বছর, 5+ হয়েছে। তো এত সুন্দর ও কথাবার্তা, আর এত সুন্দর ও হচ্ছে রাইমসগুলো ও জানে। তো দেখুন, সব ভাষা রাইমস ও বলতে পারবে। তো আপনারা একটু উপভোগ করুন, তারপরে আমি আবার ফিরে আসবো। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকে ভিতর বুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। হিন্দিটা বললাম না, হিন্দিটা বলেছিলে? আমাদেরকে আমি বলে দিতাম। বলেছিলাম তো। বলেছিলে? দেখেছেন কত সুন্দর করে রাইমসটা বলল। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।